হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের খুব সহজে একটা টিচার্স ডে কার্ড বানানো শেখাবো। এই জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা চার্ট পেপার। এবার সেটাকে হাফ করে এইভাবে ফোল্ড করে নেব। এইভাবে মাঝখান থেকে এটাকে ভাঁজ দিয়ে দেওয়ার পরে আমি একটা ফুলের তোড়াতে যেরকম ডাল লতা পাতা থাকে সেই রকম ড্র করে নেব। এইভাবে কয়েকটা আগে ডাল এঁকে নেব। ফুলের তোড়ার বাঁধ যেরকম হয় সেইভাবে আমি এরকম ডাল এঁকে নিচ্ছি কিছু, এবং তাতে কিছু এরকম পাতা এঁকে নেব। তোমরা হয়তো ভাবছো শুধু ডাল আর পাতাই কেন এঁকে যাচ্ছি, ফুলগুলো কোথায় গেল? একটু ওয়েট করো, আমি তোমাদের দেখাচ্ছি এরপরে ফুলগুলো কিভাবে করবে। আগে আমি পাতাগুলো এইভাবে ড্র করার পরে এগুলোকে পুরো ডিপ করে কালার করে নেব এইভাবে। এতে পাতাগুলো প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। এইভাবে পাতাগুলো সব কালার করার পরে আমি কিছু কালারফুল পেপারকে ফ্লাওয়ার শেপে কাটিং করে নিয়েছি। এইভাবে ফ্লাওয়ার শেপে কাটিং করার পরে এগুলোকে আমি একটু ন্যাচারাল লুকস দেওয়ার জন্যে পেন্সিল দিয়ে এইভাবে পেটালসগুলোকে কার্ভ করে নিচ্ছি। এতে ফ্লাওয়ারগুলো অনেকটা রিয়েলিস্টিক দেখতে হয়ে যাবে। সব কটা ফুলকে এইভাবে শেপ দেওয়ার পরে এগুলোকে কোন প্লেসে লাগাবে একটু আইডিয়া করে বসিয়ে নিতে হবে। দেখো, যেখানগুলো ফাঁকা আছে আমি সেই জায়গাগুলোতে ফ্লাওয়ারগুলোকে লাগিয়ে নেব। এর জন্যে পেছনে একটু করে আঠা লাগিয়ে লাগিয়ে আমি এগুলোকে স্টিক করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ফ্লাওয়ারকে এক এক করে বসিয়ে নিতে হবে। পাতাগুলোকে কার্ভ করে নেওয়াতে এগুলো একটু উঁচু উঁচু হয়ে থাকছে, যেটা দেখতে সুন্দর লাগছে। এবার দেখো, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল আমার, ওই জন্য এখানে আরও কয়েকটা পাতা আমি ড্র করে নিলাম। এবার কিছু ডেকোরেটিভ স্টোন নিয়ে এই ফ্লাওয়ারগুলোর মাঝখানে এইভাবে লাগিয়ে দেব, তাহলে ফুলগুলো আরও সুন্দর দেখতে হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ফ্লাওয়ারে স্টোন লাগানো হয়ে গেলে আমি একটা মোটা সুতো দিয়ে ছোট্ট বো বানিয়ে রেখেছি, সেটাকে এই তোড়ার নিচের দিকে আমি এইভাবে লাগিয়ে দেব, এখানে স্টিক করে দেব। আর এইভাবেই অলমোস্ট আমাদের টিচার্স ডে কার্ড রেডি হয়ে গেছে। এবার এখানে তোমরা তোমাদের মতো করে হ্যাপি টিচার্স ডে বলে লেখাটা লিখে দেবে। দেখো কত সহজে তৈরি হয়ে গেল তোমাদের টিচার্স ডে কার্ড। বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, হাইপ, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।